ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই ডিজাইনটা আমরা করছি রাঙ্গামাটিতে বাবুল ভাইয়ের জন্য। তো অ্যাকচুয়ালি এখানে টোটাল জমি হচ্ছে আমাদের 1.25 কাঠার মতো জমি আমরা কভার করছি। আর এদিকে হচ্ছে 23 ফিট, আর ডানে বামে আমরা কভার করছি হচ্ছে 34 ফিট। তো এইখানে এমনভাবে ডিজাইনটাকে করা হয়েছে যাতে কম খরচে করা যায়, আর অনেক কিছুই এখানে এমনভাবে দেওয়া হয়েছে যাতে সুন্দর হয়, প্লাস খরচ কমে আসে। তো আমরা যেভাবে দেখাই, আমরা সেকশন কেটা আগে প্রথমে যেটা দেখব সেটা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা দেখব। তো আমরা হচ্ছে নিচতলার ছাদের নিচ বরাবর কেটে দেখব যে ফাংশনগুলো কী কী রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। এই বিল্ডিংয়ের মেইন এন্ট্রি হচ্ছে এটা। এখানে আমরা একটা স্পেস রাখছি যেখানে আমরা শো র্যাক বা কিছু ফুলের টব রাখতে পারবো, এরকম একটা স্পেস রাখা আছে। তো মেইন দরজা দিয়ে ঢোকার পরেই এখানে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংয়ের যে স্পেসটা সেটা। তো ড্রয়িং ডাইনিংয়ের জন্য এখানে লম্বা করে বড় একটা স্পেস রাখা আছে, ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করে স্পেসগুলোকে আলাদা করা যাবে। আর দোতলায় ওঠার জন্য আমরা এখানে 3 পার্টের স্টেয়ার ইউজ করছি, যেটা এই পাশ থেকে এখান থেকে আমাদের ল্যান্ডিং স্টেয়ার শুরু হবে এবং এই দিকে এসে আমরা উপরে দোতলায় ল্যান্ড করব। আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেটটা। সামনে হচ্ছে এটা একটা বেডরুম, এটা আরেকটা বেডরুম। এই বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আর আমাদের এইটা হচ্ছে কিচেনটা। এবং পিছনে বের হওয়ার জন্য এই বাসার যাতে পিছনে ট্রেডিশনাল কিচেনে যাওয়া যায় তার জন্য আমরা এখানে একটা এক্সিট ডোর রেখেছি। তো মোটামুটি এই হচ্ছে নিচতলার প্ল্যান। আমরা এখন দোতলার প্ল্যান দেখব। তো আমরা যদি দোতলার ছাদের নিচে এটাকে কাটি তাহলে কি দেখি। তো দোতলায় আসার পরে আমাদের এটা হচ্ছে সিঁড়ির যে জায়গাটা, সেটা আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে ল্যান্ড করব। ল্যান্ড করার পরে আমাদের এটা হচ্ছে টেরেস। সামনে থেকে আমাদের ভবিষ্যতে যদি চাই আমরা এখানে একটা বেডরুম করতে পারবো, সেভাবেই রাখা আছে, এখন প্রয়োজন নেই। সো এখানে টেরেস হিসেবে এটাকে ছেড়ে দেওয়া আছে। আর দোতলায় গিয়ে আমরা সোজা এখানে একটা টয়লেট ব্যবহার করছি। টয়লেট একটাই দেওয়া হয়েছে উপরে। আর এইটা হচ্ছে এই 2টা বেডরুম থেকে এই টয়লেটটা ব্যবহার করা হবে। এবং পিছনে আমরা দেখেন, আমরা এই যে এই সিঁড়িটাকে আরও কন্টিনিউ করি নেই, তার উপরে উঠে নেই। মানে আমরা যদি ছাদে উঠতে যাই তাহলে এই সিঁড়িটাকে আরও উঠাইতে হইতো। তো সেটা না করে আমরা এখান থেকে মেটাল স্টেয়ার ব্যবহার করছি। আমি যদি ছাদটাকে আনি, আমরা যদি এইভাবে দেখি তাহলে হচ্ছে জিনিসটা এরকম। আমরা এই মেটাল স্টেয়ার দিয়ে এই সিঁড়ির ছাদের উপরে উঠে যাব। সেখান থেকে আমাদের 4টা স্টেপ দেওয়া আছে, সেখান দিয়ে আমরা এই ছাদে চলে আসব। তো মোটামুটি এই হচ্ছে এই বিল্ডিংয়ের প্ল্যান। এই হচ্ছে এই বিল্ডিংয়ের টোটাল যেই প্ল্যানটা। আমরা চারপাশের ভিউগুলো একটু দেখি। ফ্রন্ট এলিভেশনটা হচ্ছে এরকম, সামনে থেকে আমাদের বিল্ডিংটা দেখতে এরকম লাগবে। যদিও আমরা ওনাকে যে ডিজাইনটা দিয়েছি সেখানে আমরা এটা গ্রুপ লাইন না রেখে ব্রিকের টেক্সচার রাখছি। তো অ্যাকচুয়ালি এভাবে দিলে একটু ভালো লাগে, এই জন্য ভিডিওতে এইভাবে দেখাচ্ছি। আর এইখানে লাইট সেট করা হবে, যেটা এই জায়গাটাকে আরেকটু সুন্দর করবে। এবং প্ল্যান্টার বক্স দেওয়া আছে, ইচ্ছা মতো এখানে গার্ডেনিং করার জায়গা রাখা আছে। আর সামনেতে এখানে আমরা প্ল্যান্টার বা গার্ডেনিং করার জায়গা রাখছি, ইচ্ছা মতো করতে পারবে। এবং এখানে যেই জানালাগুলো দেওয়া আছে এই বিল্ডিংয়ে সবগুলোই হচ্ছে বক্স উইন্ডো করে দেওয়া আছে ভিতরের দিকে। এইখানে আলাদা করে এটার দরকার ছিল না। তারপরে আমরা এটাকে আইডেন্টিফাই করার জন্য, মানে ডিজাইনে যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমরা এভাবে বিট রাখছি, একটা 3 ইঞ্চির। ছাদের মধ্যে আমরা এখানে প্যারাপেটের মধ্যে এতটুকু জায়গাকে রেলিং করে রাখছি, আর বাকিটাকে 3 ফিট হাইট দিয়ে ব্রিকেট গাঁথনি দিয়ে এইভাবে রাখা হয়েছে যাতে কেউ উঠলে পড়ে না যায়, বাচ্চারা ছাদে উঠলে যাতে পড়ে না যায় তার জন্য। তো এই হচ্ছে এটার বাইরের চারপাশের ভিউগুলো। আমরা এখন ফ্লোর প্ল্যানে দেখব যে মেজারমেন্টগুলো কী আছে। এটা হচ্ছে আমাদের নিচতলার প্ল্যান। আমরা মেইন এন্ট্রি দিয়ে ঢোকার পরে ড্রয়িং এবং ডাইনিংয়ের যে স্পেসটা সেটা আছে 18 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি। আর এখানে কমন টয়লেটটা আছে 6 ফিট 4 বাই 4 ফিট 6।
এখানে ফয়ার, এখানে আসলে এক্সিটের আগে একটা ছোট্ট প্রিপারেশন স্পেস আছে, সেটা আছে 9 ফিট 9 ইঞ্চি বাই 6 ফিট। এই জায়গাটা কিচেনটা আছে 11 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি, এবং এই সামনের যে বেডরুম, সে প্রথম বেডরুমটা আছে 12 ফিট বাই 11 ফিট। লেফট সাইডে যে বেডরুমটা সেটা আছে 12 ফিট বাই 11 ফিট, এবং এটার সাথে যে টয়লেটটা, অ্যাটাচ টয়লেট, সেটা আছে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। তো এই সিঁড়ি দিয়ে আমরা চলে আসবো এখানে দোতলায়। আমরা এই প্ল্যানে চলে আসি, এটা হচ্ছে দোতলার প্ল্যান। তো এখান দিয়ে আমরা আপ হয়ে এখানে ডাউন করব, মানে এখানে ল্যান্ড করব। করার পরে আমরা এখানে যে টেরেসটা পাবো সেটা আছে 11 ফিট 5 বাই 10 ফিট 4 ইঞ্চি। আর এই বেডরুম এবং এই বেডরুমটা নিচে দুইটা বেডরুমের সাইজে আছে। প্রথমটা আছে 12 ফিট বাই 11 ফিট এবং পরেরটা আছে 12 ফিট বাই 11 ফিট, একই সাইজে আছে। এবং এটার সাথে যে কমন টয়লেটটা আছে, এই কমন টয়লেটটা দুইটা বেডরুম থেকেই ব্যবহার হবে। এটা আছে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট, এবং এইখানে যে টেরেস টাইপের জায়গাটা আছে সেটা আছে লম্বায় 22 ফিট 5 ইঞ্চি আর চড়ায় আছে 5 ফিট 4 ইঞ্চি। এখানে 2.5 ফিটের হাফ কাটের স্টেয়ার দেওয়া আছে, এটা মেটাল স্টেয়ার, এটা এইভাবে এখানে সেট হবে। আর ছাদে এসে এইভাবে হবে, যেটা আমি 3D আপনাদেরকে দেখিয়েছি। এখানে বুঝতে কষ্ট হলে এখানে ভালোভাবে বুঝতে পারবেন। এখান দিয়ে আমরা প্রথমে এটার উপরে উঠবো, এখান থেকে আমরা এইভাবে উঠবো। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানগুলো। আমরা যদি এখন এটার এস্টিমেট দেখি যে এটা করতে কত টাকা খরচ হবে। অ্যাকচুয়ালি ওনার যে রিকোয়ারমেন্ট ছিল, আমাদের বাবুল ভাই যে রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করা। যদিও চাইলে এখানে আরও বেডরুম যোগ করা যাবে, উপরে একটা, এটাকে বেডরুম করা যাবে। তো এখন ওনার প্রয়োজন নেই, এখন ওনার প্রয়োজন নেই, এই জন্য আমরা এটাকে টেরেস হিসেবে রেখে দিয়েছি। তো এখন আমরা এটার এস্টিমেটটা দেখি। এস্টিমেটটা আমরা বের করছি, আমরা ম্যাটেরিয়ালটা বের করছি এখানে, আর রাইট সাইডে এখানে হচ্ছে প্রাইসগুলো দেওয়া আছে। ইটটাকে আমরা 13 টাকা করে ধরেছি, এবং সিমেন্টটাকে 530 টাকা করে ধরছি। বালি এভারেজে আমরা 30 টাকা সেফটি ধরছি, আর এখানে রডটাকে আমরা 92 টাকা কেজিতে ধরছি। তো যদি আমরা টোটাল ম্যাটেরিয়ালকে প্রাইস দিয়ে গুণ দিই, তাহলে আমাদের টোটাল লাগে হচ্ছে 10,95,721 টাকার মালামাল লাগবে। এটা হচ্ছে ইট, বালি, রড এবং সিমেন্ট, এই 4টা জিনিস এই টাকা লাগবে। এটার সাথে অন্যান্য খরচগুলো যোগ হয়ে টোটাল বিল্ডিংয়ের যে কস্টিংটা সেটা বের করা হয়। তো আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইট, বালি, রড, সিমেন্টের খরচটাই বের করে দিই, যেটা আপনারা পারেন না। অন্যান্য খরচগুলো আপনারা নিজেরা যোগ করে নেবেন, যেমন দরজা ফিটিংস, তারপর মিস্ত্রি খরচ, সেগুলো হচ্ছে আপনারা যোগ করে নেবেন। ওগুলো এক এক জায়গায় এক এক রকম হয়, এই জন্য আমরা ভিডিওতে উল্লেখ করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ভাবলাম ভিডিও দিই একটা। তো এই জন্যই দেওয়া, আসলে সময় হয়ে উঠছে না, এই জন্য দেওয়া হচ্ছে না। তো যারা সবসময় ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।